হ্যালো এভরিওয়ান, আজকে ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্সের কিছু রুলস নিয়ে আলোচনা করব। এখানে ফার্স্ট অফ অল হেড বেটার অথবা উড বেটার, যার অর্থ হচ্ছে বরং ভালো। প্রথম রুলসটা হচ্ছে প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট বসবে, দেন হেড বেটার বসে এবং ভার্বের মূল ফর্ম বসে। স্ট্রাকচারটা তাইলে দাঁড়ালো সাবজেক্ট প্লাস হেড বেটার প্লাস ভার্বের মূল ফর্ম প্লাস বাকি অংশ। যেমন ইউ হেড বেটার ড্যাশ, ইউটা সাবজেক্ট, দেন হেড বেটার আর খালি স্থানে ভার্বের মূল ফর্মটা বসবে, যেমন লিভ দ্য প্লেস, দ্য প্লাস কি, তাহলে জায়গাটি তোমার জায়গাটি ত্যাগ করা বরং ভালো। এরকম আরেকটা উদাহরণ হি হেড বেটার ড্যাশ দ্য ওয়ার্ক, হি সাবজেক্ট, তারপরে হেড বেটার, তারপরে কি ভার্বের মূল ফর্ম বসবে, তাহলে ড্যাশ দ্য ওয়ার্ক বাকি অংশটা দেওয়া আছে, এখন ভার্বের মূল ফর্ম ভার্ব একটা বসবে, যেমন ডু দ্য ওয়ার্ক। 2 নম্বর রুলস হেড বেটার বা উড বেটারের পরে নেগেটিভ ফর্ম থাকতে পারে। স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হেড বেটার বা উড বেটার প্লাস নট প্লাস ভার্বের মূল ফর্ম। তো এক্সাম্পল হিসেবে ইউ হেড বেটার নট ড্যাশ, ইউটা সাবজেক্ট, হেড বেটার, তারপরে নট বসছে, এখন হবে কি ভার্বের মূল ফর্ম প্লাস বাকি অংশটা বসবে। এখন ভার্বের মূল ফর্মটা কি মিক্স উইথ বেড বয়েজ। তারপরে এখানে একটা নোট দেওয়া আছে যে কমপ্লিটিং সেন্টেন্স করার সময় হেড বেটার বা উড বেটারের আইডিয়া প্রকাশক বাক্যে হেড বেটার বা উড বেটার বা ভার্বের মূল ফর্ম বা এক্সটেনশনের যে কোনো একটিতে ড্যাশ থাকতে পারবে। সেই ক্ষেত্রে বাক্যের অর্থ উপলব্ধিপূর্বক সেন্টেন্স কমপ্লিট করতে হয়। যেমন দ্য অথরিটি হ্যাড বেটার অ্যানাউন্স ড্যাশ দ্য ডেটস অফ এক্সামস। তারপরে আবার হেড বেটার নাও থাকতে পারে দ্য ক্লাস টিচার ড্যাশ ক্লোজ দ্য ক্লাসেস, তাইলে এখানে হেড বেটারটা বসবে। এরপরে উড রাদার অথবা সুনার ড্যাশ দেন, যার অর্থ বরং বা তবুও। এখানে রুলস কয়টা, 3টা। তো ফার্স্ট রুলসটা উড রাদার বা সুনার ড্যাশ দেন যুক্ত বাক্যে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে উড রাদার বা সুনার বসে, তারপরে সর্বদাই ভার্বের মূল ফর্ম বসে, তারপর দেন বসে, দ্বিতীয় আরেকটি ভার্বের মূল ফর্ম বসে, তারপর বাকি অংশ যদি থাকে তাহলে বাকি অংশটা বসবে। স্ট্রাকচারটা তাইলে দাঁড়ালো সাবজেক্ট প্লাস উড রাদার বা সুনার প্লাস ভার্বের মূল ফর্ম প্লাস দেন প্লাস আরেকটা ভার্বের মূল ফর্ম প্লাস বাকি অংশ। যেমন আই উড রাদার ওয়াক দেন স্টে, আইটা কি সাবজেক্ট, তো সাবজেক্টের পরে উড রাদারের পরে ভার্বের মূল ফর্মটা এখানে ওয়াক, তারপরে দেন বসছে, তারপরে কি বাকি অংশ স্টে। তাহলে এখানে উড রাদার বা সুনারের ক্ষেত্রে কী হবে, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস ভার্বের মূল ফর্ম, আর এখানে এক্সট্রা দেনটা যুক্ত করতেই হবে। এবার 2 নম্বর রুলসটা উড রাদার বা সুনারের দ্বিতীয় নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসে, তারপরে উড রাদার বা সুনার বসবে, তারপরে সর্বদাই ভার্বের মূল ফর্ম বসে, তারপরে একটা নাউন বা নাউন প্রেস বসে, তারপরে দেন বসে, তারপরে আরেকটা নাউন বা নাউন প্রেস বসে, দেন বাকি অংশ। তো স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে সাবজেক্ট প্লাস উড রাদার বা সুনার প্লাস ভার্বের মূল ফর্ম প্লাস প্রথম নাউন বা নাউন প্রেস প্লাস দেন প্লাস দ্বিতীয় নাউন বা নাউন প্রেস প্লাস বাকি অংশ। তাহলে এখানে আমাদের নাউন প্রেসটা আগে বসে, তারপরে দেন বসবে, তারপরে দ্বিতীয় নাউন প্রেসটা বসবে। তার যা এক্সাম্পল হিসেবে শি উড রাদার বাই এ টেক্সট বুক দেন এ গাইড বুক, শিটা এখানে সাবজেক্ট, উড রাদার বসছে, তারপরে ভার্বের মূল ফর্ম হিসেবে বাই, আর এখানে নাউন ফ্রেজটা বাই এ টেক্সট বুক, তারপরে কিন্তু দেনটা বসছে, এরপরে দ্বিতীয় নাউন প্রেসটা এ গাইড বুক। তারপরে আরেকটা এক্সাম্পল আই উড রাদার ড্রিঙ্ক টি দেন কপি, তাহলে এখানে আই সাবজেক্ট বসছে, তারপরে উড রাদার, তারপরে ভার্বের মূল ফর্ম ড্রিঙ্ক, তারপরে প্রথম নাউন, এখানে টি একটা নাউন, কফিও একটা নাউন, যেহেতু চা আর কফি দুইটাই নাম, তো নাম বুঝাইলে এটা কি নাউন, তাহলে টি একটা প্রথম নাউন বসছে, তারপরে দেন, তারপরে কফি। এবার 3 নম্বর রুলস উড রাদার বা সুনারের তৃতীয় নিয়ম অনুসারে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে উড রাদার বা সুনার বসে, তারপরে বি বসবে, তারপরে অ্যাডজেক্টিভ দেন বি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে সাবজেক্ট প্লাস উড রাদার বা সুনার প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেন প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ।
তো এই ক্ষেত্রে আবার কখনোই কি টু বসবে না, যেমন আই উড রাদার বি পুয়ার দ্যান বি ডিসঅনেস্ট। এখানে আবার অ্যাডজেক্টিভ 2 নম্বর রুলসটা ছিল নাউন, প্রথম নাউনের পরে দ্যানটা বসছে, তারপরে দ্বিতীয় নাউন বসছে। এখন এই 3 নম্বর রুলসের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ একটা বি যুক্ত হবে, সাবজেক্ট তারপরে উড রাদার প্লাস বি প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে, তারপরে দেন বসা পরের অ্যাডজেক্টিভটা বসবে। তাহলে এখানে এক্সাম্পল হিসেবে আই উড রাদার বি পুয়ার, পুয়ার মানে কি দরিদ্র, এটা একটা অ্যাডজেক্টিভ, দেন বসছে, তারপরে বি অনেস্ট, ডিসঅনেস্টও কি অ্যাডজেক্টিভ। এরপরে লেট অ্যালোন দ্বারা কমপ্লিটিং সেন্টেন্স করার কয়েকটা রুলস আছে। লেট অ্যালোন মানেই হচ্ছে কোনো কিছু ভাবাই যায় না বা প্রশ্নেই ওঠে না ইত্যাদি, এগুলো অর্থ যদি প্রকাশ করে তাহলে কি লেট অ্যালোন বসে। আর লেট অ্যালোন যুক্ত বাক্য সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করে, মানে লেট অ্যালোন দ্বারা সবসময় কি নেগেটিভ অর্থই প্রকাশ করবে। তো এটার রুলস হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে নেগেটিভ ওয়ার্ড, তারপরে ভার্বের মূল ফর্ম, তারপরে কম গুরুত্বপূর্ণ। আচ্ছা, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস নেগেটিভ ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস নাউন প্রেস প্লাস লেট অ্যালোন প্লাস নাউন প্রেস। তাহলে এখানে শি ক্যান নট গেট সি গ্রেট লেট অ্যালোন এ গ্রেট। তাহলে এখানে সি গ্রেট এটা একটা নাউন প্রেস, তারপরে লেট অ্যালোনটা বসছে, তারপরে এ গ্রেট এটাও একটা নাউন প্রেস। সেমভাবে আরেকটা উদাহরণ হিসেবে শি ক্যান নট ওয়াক লেট অ্যালোন রান। এখানে ওয়াক অর্থ হাঁটা, রান অর্থ কি দৌড়ানো। ওয়াক আর রান দুইটাই হচ্ছে নাউন। তাহলে এখানে আগে সাবজেক্ট বসছে, তারপরে ক্যান নট, নেগেটিভ ওয়ার্ড আসছে, নেগেটিভ ওয়ার্ড হিসেবে ক্যান নট, ডু নট, তারপরে হচ্ছে তোমার আর নট, যে কোনো একটা বসবে নেগেটিভ যুক্ত ওয়ার্ড। তারপরে ভার্ভ, ওয়াক হচ্ছে ভার্ভ, তারপরে লেট অ্যালোন, দেন হচ্ছে রান। এরপরে লেট অ্যালোনের দ্বিতীয় রুলসটা হচ্ছে, লেট অ্যালোনের দ্বিতীয় রুল অনুসারে স্ট্রাকচারটা হচ্ছে কি প্রথমে সাবজেক্ট প্লাস নেগেটিভ ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস লেট অ্যালোন প্লাস দ্বিতীয় ভার্ব প্লাস হচ্ছে বাকি অংশ। যেমন দ্য ওল্ড ওমেন কুড নট ওয়াক লেট অ্যালোন রান। সাবজেক্ট এখানে হচ্ছে দ্য ওল্ড ওমেন, তারপরে কি নেগেটিভ ওয়ার্ড ভার্ব হচ্ছে কি কুড নট, আর কুড নট, তারপরে ভার্বটা হচ্ছে ওয়াক লেট অ্যালোন, তারপরে দ্বিতীয় ভার্বটা হচ্ছে কি রান। তাহলে এখানে আগেরটা ছিল নাউন, তারপরে লেট অ্যালোন, তারপরে নাউন আরেকটা, আর এটার ক্ষেত্রে আগে হচ্ছে কি ভার্ব, তারপরে লেট অ্যালোন, তারপরে হচ্ছে দ্বিতীয় ভার্বটা বসবে। এরপরে দো বা অল দো যুক্ত কমপ্লিটিং সেন্টেন্স করার রুলস। দো আর অল দো দুইটার অর্থই হচ্ছে কি যদিও। আচ্ছা, রুলস হচ্ছে প্রথম রুলসটা হচ্ছে দো বা অল দো দ্বারা বাক্য কমপ্লিটিং করার সময় কী করতে হবে, সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে দো বা অল দো বসাতে হবে। মেইন বা প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে সো, দ্যাট, ইয়েট, বাট, নট, নট উইথস্ট্যান্ডিং ইত্যাদি বসে না। তার মানে মেইন বা প্রিন্সিপাল ক্লজের সময় সো, তারপরে দ্যাট, ইয়েট, বাট, নট উইথস্ট্যান্ডিং ইত্যাদি বসবে না। দো বা অল দোটি মেইন বা প্রিন্সিপাল ক্লজের পরেও বসতে পারে। আচ্ছা, এখানে যেমন একটা এক্সাম্পল হচ্ছে দো সীমা স্টার্টেড ফার্স্ট ড্যাশ, যদিও সীমা প্রথমে কি শুরু করলো, তারপরে শি ফিনিশড লাস্ট। এখানে অ্যান্সারটা হচ্ছে শি ফিনিশড লাস্ট, মানে যদিও সীমা প্রথমেই শুরু করছে কিন্তু কি সে লাস্টেই শেষ করছে, ফিনিশড কি শেষ করছে। এরপরে বিকজ বা সিন্স অথবা হচ্ছে অ্যাজ দ্বারা গঠিত কমপ্লিটিং সেন্টেন্স করার সময় কি করতে হবে। এখানে বিকজ মানে কারণ, সিন্স, অ্যাজ এগুলো কি যেহেতু, অ্যাজ অর্থ যেহেতু বা কারণ বোঝাইলে কী হবে। এখানে কমপ্লিটিং করার সময় ফলবাচক অর্থটি প্রিন্সিপাল ক্লজে বসে, কারণবাচক ক্লজটির আগে বিকজ বা সিন্স বা অ্যাজ বসে। তারপর প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে কোনো ফর, সো, হোয়াই ইত্যাদির প্রয়োজন হয় না। তো এখানে উদাহরণ হিসেবে দেখতে পারি যে সিন্স ইট ইজ রেইনিং দে ক্যান নট গো আউট। তাহলে সিন্স ইট ইজ রেইনিং বৃষ্টি হওয়ার কারণে ড্যাশ, এখানে ড্যাশটা কী হবে, সাধারণ কোনো সেন্টেন্স ধরো তারা বাহিরে যেতে পারলো না, তাহলে দে ক্যান নট গো আউট। সেমভাবে এভরিবডি লাভস বাবু, সবাই কি বাবুকে ভালোবাসে ড্যাশ হি ইজ অনেস্ট। এখানে খালিস্তানে হবে কি বিকজ হি ইজ অনেস্ট, কারণ সে সৎ।
এই কারণে কি সবাই বাবুকে ভালোবাসে। ওকে, তারপরে হচ্ছে লেস্ট। লেস্ট দ্বারা কমপ্লিটিং লেস্টটা এখানে কনজাংশন রূপে দুইটা ক্লজকে যুক্ত করে আর এটা নেগেটিভ অর্থ প্রদান করে। তো এই ক্ষেত্রে কোনো নট বা নো এক্সট্রা বসবে না, যেহেতু লেস্টটা হচ্ছে কি নেগেটিভ অর্থ প্রকাশ করে। তাহলে প্রথম রুলসটা হচ্ছে প্রথমে মূল ক্লজ বা সাবজেক্ট ভার্ব ইত্যাদি বসে, তারপরে লেস্ট বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে শুড বা মাইট বসে, তারপরে আরও একটা মূল ভার্ব বসে, দেন হচ্ছে বাকি অংশ। স্ট্রাকচারটা হচ্ছে মূল ক্লজ প্লাস লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস মূল ভার্ব প্লাস হচ্ছে বাকি অংশ। তাহলে ওয়াক ফাস্ট লেস্ট ইউ ড্যাশ। তাহলে এখানে ওয়াক ফাস্ট লেস্ট ইউ, তুমি দ্রুত হাঁটো তা না হলে ড্যাশ। যেহেতু লেস্ট মানে কি নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাহলে এটার অর্থটা দাঁড়ালো ওয়াক ফাস্ট লেস্ট ইউ, তুমি দ্রুত হাঁটো তা না হলে ড্যাশ শুড মিস দ্য ক্লাস। এটা হতে পারে, নাহলে কি ক্লাসটা মিস করে ফেলবে, অথবা শুড মিস দ্য ট্রেন। ঠিক আছে, এরপরে 2 নম্বর রুলসটা হচ্ছে লেস্ট যুক্ত বাক্যের প্রথম ক্লসে যদি একটা পার্সোনাল অবজেক্ট থাকে তবে উক্ত পার্সোনাল অবজেক্টটি লেস্টের পরবর্তী ক্লসের কর্তা হিসেবে বসে। যেমন আই বিহেভ ওয়েল উইথ দ্য কুক লেস্ট হি শুড ড্যাশ মিস আন্ডারস্ট্যান্ড মি। এখানে মিস আন্ডারস্ট্যান্ড কেন আসতো, লেস্টটা হচ্ছে কি নেগেটিভ অর্থ। তো এখানে বলছে কি আই বিহেভ ওয়েল, আমি ভালো আচরণ করলাম, উইথ দ্য কুক রান্নার সাথে, লেস্ট মানে রান্নাটা ভালোভাবে করলাম, লেস্ট তা না হলে হি শুড মিস আন্ডারস্ট্যান্ড মি, সে কি আমাকে ভুল বুঝবে। এরপর 3 নম্বর রুলসটা হচ্ছে লেস্ট যুক্ত বাক্যে দ্বিতীয় ক্লজে প্যাসিভ সেন্স প্রকাশ পেলে প্রথমে কি মূল ক্লজ বসে, তারপরে লেস্ট বসে, তারপরে দ্বিতীয় সাবজেক্ট বসে, তারপরে শুড বা মাইট বসে, এরপর বি বসবে, এরপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে। এই স্ট্রাকচারটা হচ্ছে প্রথম ক্লজ প্লাস লেস্ট প্লাস দ্বিতীয় সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। যেমন হি রান পাস ড্যাশ, হি রান পাস্ট, এখানে রানটা কি ফার্স্ট টেন্সে আছে, তো হি রান ফার্স্ট, সে দ্রুত দৌড়াইছিল ড্যাশ, কী হবে লেস্ট হি শুড বি সিন, পাঁচে সে ধরা পড়তে পারে, সে দ্রুত হাঁটলো, পাঁচে সে ধরা পড়তে পারে। দেন হচ্ছে একটা নোট দেওয়া আছে এখানে, দেখো মনে রাখতে হবে লেস্ট দুইটা ক্লজকে যোগ করে এবং দ্বিতীয় অংশে সবসময় শুড বা মাইট বসে। তাহলে এখানে বোঝা গেছে যে লেস্ট দ্বারা যখন কমপ্লিটিং সেন্টেন্স করবা তখন হচ্ছে লেস্টটা কী করবে, দুইটা ক্লজকে যুক্ত করবে আর এটা দ্বিতীয় অংশে সবসময় শুড অথবা মাইট বসবে, এছাড়া অন্য কিছুই বসবে না। যেমন কুড বসতে পারবে না, তারপরে হচ্ছে তোমার মেয়ে ইত্যাদি অন্যান্য যেগুলো আছে ওগুলো বসতে পারবে না, শুধু শুড অথবা মাইট বসবে। ওকে, আজ এতটুকুই। আর তোমাদের কোথায় কি বুঝতে অসুবিধা হয়েছে সেটা হচ্ছে কমেন্ট বক্সে জানো। কমপ্লিটিং সেন্টেন্সের আরও কয়েকটা নিয়ম আছে, তো আরও কয়েকটা রুলস আছে, তো এগুলা হচ্ছে আমি নেক্সট ভিডিওগুলোতে আপলোড করব। তো আমার নেক্সট ভিডিওগুলোতে ফলো রেখো, দেখো।